শিশির সবাইকে 100 করে সালামি দিয়ে দাও। ঠিক আছে সালামি। খুশি নাকি? খুব খুশি। তোমার ঈদের সালামি অনেক মজা। তুই তো সবার পেয়েছো নাকি? আরে গেরানে করে বাড়ির থেকে মুহিত হয়েছে হেন থেকে হুঙ্গে হুঙ্গে আইলা তাইলাম সিরে বিড়ে আসছো? সিরে বেরিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে পিকনিকের আয়োজন করা হবে। আপনারা তো জানেনই, গতকালকের ব্লগ ভিডিওতে বলা হয়েছে। তো পিকনিকে সাউন্ড বক্স থাকতে হইব ছোটোদের আবদার, যার কারণে এই যে রনিক কলমাকান্দা থেকে সাউন্ড বক্স নিয়ে আসছে। তো আজকের পিকনিকের আয়োজনে যে বাড়ির সামনে পুকুর পাড়ের যে জায়গাটা আছে, এখানে ধান শুকানো হয়, এটাকে বলা হয় বাড়ির বাইরাগ। তো এখানে আয়োজন করা হইতেছে। তো ভাবছিলাম যে পরা বাড়িতে করব, কিন্তু সবাই বলতেছে যে এখানে করলেই ভালো হবে। তো সবার মতামত অনুযায়ী এখানে আয়োজন করা হইতেছে। তো রনিক এদিকে সাউন্ড সিস্টেমটা ঠিকঠাকভাবে সেটিং করতেছে, আর এইদিকে এই যে ত্রিপাল টানানো হইতেছে। এইখানেই মানে রান্না বান্না সব কিছু করা হবে। তো পিকনিকের জন্য মোটামুটি সব কিছুই রেডি। এখন এই যে রান্না বান্না শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের ভিতরেই। তো আমাদের পিকনিক আর কিছু সময়ের ভিতরেই শুরু হয়ে যাবে। তো আপনার সাথেই থাকুন। তো আমাদের চ্যানেলে আজকে মনে হইতেছে সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। এর আগে কখনো এত বড় আয়োজন করা হয় নাই। তো আজকে সবচেয়ে বড় পিকনিকের আয়োজন হবে। তো আপনারা এনজয় করুন ভিডিওটা, আমরাও খুব এনজয় করবো আজকে। দিদিমা, তো বক্স আজকে উড়াধুরা বাজানো হবে। অনেকটা কবিতা হয়ে যাক, গান নিয়ে কবিতা কইতাম, বক্স নিয়ে নাচানাচি নিয়ে একটা কবিতা হয়ে যাক। এই তো কইতে নাচানাচি, নাচে কুকা, নাচে বাছু, নাচে ছাগল চাও, বিড়াল ভাইয়া গান গায়, তাই নাইরে না। যেটা দেখো এটা যে কবিতা কইয়া ফেলছি। তা কাকি, তুমি রেডি নাকি রান্নার জন্য? হ্যাঁ রেডি। আজকেও কাকি রান্না করবে। তো কি রান্না করবা, মানে কি রেসিপিটা আজকে? রেসিপি বলতে আজকে কাশির মাংস দিয়ে বিরিয়ানি। কাশির বিরিয়ানি হবে? ঠিক আছে, আমরা অপেক্ষা করতেছি। তাহলে শুরু করে দাও রান্না বান্না। তো এইদিকে দুই কাকা এবং জুমন মিলে খাসির মাংস কুপাকুপি করে সবকিছু রেডি করতেছে। কি এগুলা কি দেখছ? এগুলা কি? মানি, সালামি। সালামি তোদের জন্য ঢাকা থেকে এক ভাই সালামি পাঠাইছে, ঈদের সালামি। সালামি বুঝো? মানে আমাদের ধর্মে যখন এই যে কাউকে প্রণাম করা হয়, তারপর আশীর্বাদ স্বরূপ কিছু টাকা দেয় না, এটা মানে এরকমই। এই ঈদের মাঝে তারা মানে মুসলিম ধর্মের সবাই ঈদের মাঝে বড়দেরকে সালাম করে, প্রণাম করি আমরা যেমনে এমনে, তারপরে আশীর্বাদ স্বরূপ তারা সালামি দেয়। তো তোদেরকে খুব পছন্দ করে ওই ঢাকার ওই ভাই, নামটা বলতেছিলেন, নাম বলতে না করছে। তো উনি তোদেরকে সালামি দিছে, ঠিক আছে? তোরা খুশি? সালামি পাইলে পরে খুশি হবি, এখন তো খুশি না? খুশি? তো শিশির সবার হাতে সালামিটা দিয়ে দে। আর বাকিগুলা কই? সবাই এটাকে নিয়ে আসবি, ঠিক আছে? যারা যারা আছে, মানে পোলাবাইন যারা যারা আছে, শিশির সবাইকে 100 করে সালামি দিয়ে দাও। ঠিক আছে। সালামি। সালাম করতে হবে না, সালামি নেই। খুশি নাকি? খুশি নাকি? আমার কসকসাটা দিবা দে, জীবনের কসকসাটা দে। জীবনের অবস্থা দেখেন। পল্লব পাইছ কোথায়? দেখা যায় না তো। খুশি নাকি? খুব খুশি? না, এটা গস গস করতেছে। শুনুরে দাও, এটা দাও। আরে ইয়া কই? রুমন কো? টাইগার কই গেছে? রানের আমার সাথে। ঠিক আছে, যখনই আসবে পাঠিয়ে দিবে আমার কাছে, ঠিক আছে? কনিকা কই? কনিকা লাওয়ান তো গেছে। এ মিনু, তুইও কি সালামি পাস নাকি? শিশির, মিনু কি একটা পায় নাকি? শিশির কই? মিনু কি সালামি পায় একটা? পাই তো। সে তো টাকা বুঝে না, সে মাছ বুঝে, মাছ। টাকাটা দিয়ে দিই। না না, এই যে কনিকা নিয়ে আসছে মিষ্টি কুমড়া, এই যে তোমার ঈদের সালামি। হাই হেমনে হাতে রে, টাকার মধ্যে ময়লা থাকে না, ঠিক আছে? ঈদের সালামি সৃষ্টি, ঠিক আছে। টাইগার কই গেছলে? বাজার। এই যে টাকা ধরো, এটা ঈদের সালামি, ঠিক আছে? হাসি দে একটা। ভাই সবারে দেখতাছি সালামি দিত, আমারটা কই দিত না নাকি? এটা তো বাচ্চারা দিছে সালামি, তুই কি বাচ্চা না? ওটা সালামি তো সবাইরে দেন, আমি তোমার সালাম দিলাম। আমার সালাম দিলে ওটা তো দিছে। এই যে ঢাকা থেকে এক ভাই। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, কবিরাজ যেহেতু মানে বলতেছে না আগে সালামি দিতে হবে, কবিরাজকে যে সালামি দেওয়া হইলো। খুশি? খুশি নাকি কবিরাজ? অনেক। ঠিক আছে, ভাইয়ের জন্য ভালোবাসা।
সবাই খুশি, খুব খুশি। চিল ওকে চিল চিল। প্রশান্ত, মানে একটা জিনিস খেয়াল করলাম, এই যে মানে হোক সামান্য, কিন্তু এই যে একটা উপহার যে তাদের হাতে তুলে দিলাম, এই যে 100 টাকা, মানে তাদের যে মুখে একটা খুশি, একটা অন্যরকম আসলে। মানে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই, মানে একটা এত সুন্দর একটা খুশির মোমেন্ট ক্রিয়েট করার জন্য। তো খুব ভালো লাগছে, মানে সবাই বিশেষ করে কবিরাজ যে একটা হাসি দিল। আসলে ভাই মন থেকে হাসিটা দিছি, সালামিটা ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। তো সালামি দেওয়াতে শিশির আমাকে হেল্প করলো। তো শিশির তোর সালামি এখানে মৌ আর তোর দুইজনে, ঠিক আছে, তোরা 2 ভাই বোন। রান্না বান্না শুরু করে দিলাম, যে বিরিয়ানির চালগুলা বাজতেছি। আমরা চালাম ডিজে গান আর বাবু চালাইছে বাউল গান। বাউল গান বাজাইছে এতক্ষণ, জুমন তো ডিজে গান বাজাইতে পারলো না। ডিজে গান হইব সন্ধ্যার পরে, ঠিক আছে। এতক্ষণ তো গান বাজলো শুধু বাউল, কাকার প্রিয় গান বাউল। কটকটে হ্যাঁ কই যাস গে একটু পর পর? গেছিলাম গান বাড়ি। এই যে পিকনিকে এসে পড়ছে বক পাখি, পিকনিক দেখতে আইসে সে। দেখছস কিভাবে দেখতেছে, উকি দে দেখে। দিদিমা, তুমি মাংস খাও না? না, কোনো মাংসই খাও না? কোনো মাংস খাই না। আগে খাইতা না? আগেও খাইছি না, আমার দেহ একটু খাইছি, বিয়া হইলে না আমরা জালেরা লইয়া খাইছি। এর আগে খাইতা না? না, না খাওয়ার কারণ? মনে চায় না। মাছ তো খাও? মাছ খাই। আরে পিকনিকে তো আমরা মাংস ব্যবস্থা করতে কাটছি না, স্বামীলো আছি, তেমন সন্তুষ্ট আছি। তুমি খালি কবিতা কই সন্তুষ্ট? হ্যাঁ, আমাদেরকে কবিতা শুনি যে রংলাস করো এইটাই আমরা সন্তুষ্ট। তোমার যে সবাই অনেক প্রশংসা করে, এটা জানো? হ্যাঁ, দেশ বিদেশের মানুষ খুব প্রশংসা করে। গোবিন্দর খেলা সবাই তোমার খুব প্রশংসা করে। কই এমন একটা দিদিমা তোরা যে রং করো, এইটাই আমি শান্তি। হ্যাঁ, এই যে দেখেন দিদিমা আসলেই খাওয়াটা কিটা, খাওয়াটা খুবই অমায়িক মানুষ। রান্না বান্না করে কেনা মৌ নাকি? কাকি হেল্প করতেছে তারা। লিপস্টিক লাগাইছ? দাদু পিকনিক তো হইব, আজ খাওয়া হইব। ভালো কাশি, তুমি তো মুরগি খাও না, তুমি তো মুরগি খাও না, এই কারণে কাশির ব্যবস্থা করা হয়েছে আজকে। একটা কিউব আজকে একটা ফাটাফাটি হইব নাকি? গ্রান বাইরেছে দাদু, গ্রান আইতেছে নাকি মাংসের? বিরিয়ানি খাও না? বিরিয়ানি জুমন কি স্টান করতেছে নাকি? সাইকেল স্টান। কি মাংসটা রান্না করতেছি, যে ওটা তো কষাইতেছি বলতে বিরিয়ানি যে দিয়ে আগে মাংসটা কষাইতেছি, কিন্তু মাংসটা ধুয়ে টুইয়া দই মশলা, এই যে এর মশলাটি আর কি বিরিয়ানির মশলাটি দিয়া মাইকা ডেকে রাখছিলাম। এখন তো এই যে কড়াই দিয়ে দিছি, এলাচ দিছি, দারচিনি দিছি, তারপর লং গোলমরিচটি দিয়া তেজপাতা দিয়া ডাইলা দিলাম। তারপর দেখাইতেছি কেমনি কি করতেছি। কই যাও বড়া? ঠান্ডা করে আয় তাড়াতাড়ি। তো রান্না বান্না হয়ে যাইতেছে, আর কিছু সময়ের ভিতরে সবকিছু হয়ে যাবে, তারপরে খাওয়া শুরু হবে। খাওয়ানোর লাগে যে শসা লেবু আর এই যে টমেটো দিয়ে সালাদ করতেছি। আরে গেরানে করে বাড়ির থেকে মুহিত হয়েছে, হেন থেকে হুঙ্গে আইলা তাইলাম, সিরে বিড়ে আসছো? সিরে বেরিয়েছি। এই যে বক পাখি কিন্তু এই যে আমাদের সাথে সেও এনজয় করতেছে। দাদু
দেখছো আরে নিচেও নামছি তার খাবার তো মাছ তারও তো কিছু না মাংস খাইবো নাকি বক পাখি আমার সই দিদি মাছ ওই বক পাখি এই অপুদা গোবর ভালো না আজকে কি হবে আজকে তো খেলা হবে বাজারে যাইবা কেন আচ্ছা ঠিক আছে দেরি করো না তাড়াতাড়ি আয় করো তোমার লইয়া বইয়া একসাথে খাই আমার একটা আনন্দ হ্যাঁ ঠিক আছে আরে কবিরাজ তো পুরো আজকে নায়ক কবিরাজ থাকতে অত অসুখ বিসুখের লাগে কি কয় কবিরাজ আমার বেড়া তাইলে তো চিকিৎসা দিলাম ওই আমার কাছে বেড়া যাও না বলে তুমি আমার নাতি আমার কুজি কুজি ও ডাক্তারের কাছে এসে রুগী আইবো আমি পয়সা থাকবো আমার চেম্বারে আমার কাছে রুগী আইবো নিজে ডাক্তার দাবি করো কবিরাজ তো কবিরাজ এই দিত লতা পাতা তুলে গাছের শিকড় তুলে এই তো কবিরাজ কি কবিরাজ যে হ্যাঁ লতা পাতা তুলে গাছের শিফা এই কি আর কবিরাজ কইতা আচ্ছা কইলাম না আচ্ছা গাগুলো কি বলে গ্যারানে হেড বুরে তো গাগুলোকে টার্গেট একটাই টার্গেট একটাই লিজেন্ডের টার্গেট একটাই না কত হইলো দাওয়াত তো আজকে অনেকগুলা খাওয়া লাগবে না কতক্ষণ বসে থাকো দাওয়াত খাইবি অনেকগুলা আই আই অভাব নাই না দাওয়াত তো অনেক আছে না অনেক দাওয়াত আছে ঈদের দাওয়াত আছে কিন্তু কারো দাওয়াত আর আজকে রক্ষা করা যাবে না এত পরিমাণ ব্যস্ত আজকে আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে পিকনিকের আয়োজনে রান্না বান্না হচ্ছে তো যার জন্য মাংস টেস্ট করে দেখলাম হ্যাঁ কেমন হয়েছে আর কি তো ভালোই হয়েছে ঠিকঠাক আছে ঠিকঠাক আছে সব কিছুই ভালো হ্যাঁ সবাই মিলে একটা আনন্দ করতেছে এটা আসলে হ্যাঁ খুব ভালো লাগতেছে গ্রামের হ্যাঁ ছোটোখাটো ফুলাফান যারা আছে সবাই নিয়ে একবারে একসাথে আমরা হ্যাঁ আনন্দ করে পিকনিকটা করতেছি যার জন্য আমার কাছে আসলে আনন্দ লাগলো আর কি বিষয়টা এই হলো মাংস হয়ে গেছে কবিরাজ আর কিছু সময় তারপরে হয়ে যাবে বিরিয়ানি তারপরে খাইতে পারবি অপেক্ষা কর গরম গরম হ্যাঁ মাংস তরকারি আনো কিছু খায়া চেক করি সিদ্ধ হইছে নাকি লবণ টবণ সব ঠিক হইছে কবিরাজের টার্গেট হইছে সেইটাই আগে টার্গেট তো সবার একটার প্রতি না চার আমরা খায়া দিই নরম হইছে না শক্ত আন যা আন পুরো এক মহিলা রান্না করে না কালাবো না এটা কালা বড় একবারে সেরা অন জুয়েছে কালাবো না খাস কোন কালাবো না খাসি কালা বড় হাঁসের মাংস কাকে কবিরাজ নাকি একটু টেস্ট করে দেখতো কেমন হইছে দিতাছি যন্ত্র ধরে করলে কবিরাজের যন্ত্র নাই আমার উপরে একটু আমার নাম কই আনছো না আমার লুবে খা কবিরাজের লুবে খা মো টেস্ট কর দেখ ঠিক আছে কিনা আমার দিব কবিরাজ দর লুবে লুবে দিদিমার জন্য মানে কষ্ট লাগতেছে কারণ না মাংস খায় না মাংস খায় না কবিরাজ তো খাওয়ানো উচিত না এত অনুবেক্ষণ যন্ত্র ধরে পারে হ্যাঁ টেস্ট করতে চাই আবার চাল দিলে তো কি ঠিকঠাক আছে টেস্ট করছিস না ওরা সমান সমান মিশি আহা এই তো গেরান ভালো লই গরম নেই ঠিকঠাক আছে দারুন দারুন ঠিকঠাক আছে নাকি ঠিকঠাক আছে একটু শক্ত লাগে একটু শক্ত থাকবে খাসি মাংস আমার তো ভালো লাগে আমি একটু টেস্ট করি ব্যক্তি নিবা নাকি তো সবই তো আমার আমার একটা দেওড়া এর একটু দে একটু দে এই মাংস এভাবে টেস্ট করা যাবে না কেন জানো এটা তো বিরিয়ানির জন্য রান্না করেছে না মশলা বেশি বিরিয়ানি মানে যখন মিশানো হইব রাইসের সাথে তখন যা ঠিক আছে কবিরাজের জন্য আরো আনা হয়েছে সবাই খাইব খালি আমার নাম করতে দেওড়া ভাইয়ার টেস্ট করছো রাইতে উন্ডিস গরম কিন্তু অর্ধেকটা লই গরম এই রে কেডা কত গরম করে টেস্ট করো কোচি পাড়া একবারে না আকাশ খাসি এত গরম বুহের ভিতরে ঢুকাইলা গরম টুরম কাশি বিরিয়ানির জন্য পাতিল বসাইছি আর যে গরম জলের পাতিল আর কি পরে চাল দিয়ে দেম পরে মাংসটা দেম A few moments later. বিরিয়ানি কি হয়ে গেছে নাকি কাকি হয়ে গেছে এখন খালি দমে রাখবাম আহা আর তো সহ্য হইতাছে না
পয়সা না একটু হইন লাগবো একটু ভাই তো কুহাইবো কি তারা এটা হাজির এটা গাজি বিরিয়ানি গাজি এটা তো ফাঁসে দেখলে কি হইছে হাজি বিরিয়ানি এটা গাজি বিরিয়ানি গাজির বিরিয়ানি ঠিক ঠিক কাকি কই যাবে এটা হাজি বিরিয়ানি না ভাইয়া গাজির বিরিয়ানি হয়ে গেছে গাজি বিরিয়ানি গাজি সিন কেডা কইছে এটা তো রান্না বান্না শেষ সবকিছু রেডি এখন খাওয়া দাওয়ার পালা এখন উড়া দুরা ডান্স হইতাছে পরে কি হবে হ্যাঁ মাটি নাই প্লাগ নাই আর প্লাগ দিয়ে লাগাইতে দিই রনিক এই বক্স সিস্টেম কোথা থেকে আনছস এই যে এখান থেকে নিদি বয়স সাউন্ড কলমাগান্ডা একটু না এটার সাথে তুই জড়িত আছো হাজুরিতে আছি যোগাযোগ করেন ভাড়া লাগলে দেওয়া যাবে ভাড়া লাগলে কি তুই দিয়ে দিবে ফ্রিতে নাকি ফিতে কি সময় দিয়ে দেয় আমাদের জন্য ফ্রিতে শুধু হ্যাঁ তোমার লাগে ফিতে ঠিক আছে ধন্যবাদ কিছু কইবে কবিরাজ না তার জন্য অনেক শুভকামনা সাউন্ড সিস্টেম তো ভালো আছে লাগে হ্যাঁ একদম কাফা কাপে শুরু হয় রে ডুব 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 করে কাপাকাপি হইবো এই যে গাগুলোকে এদিক দেয়া এই যে লাইট ফিটিং করতেছে আলোর জন্য কারণ সন্ধ্যার পরে তো আর আমি একটা লাইট গিফট করব সন্ধ্যার পরে যে দিকমি কি করব সবাই নাচবো আর ফাল বিটবো লাইট আমারও আছে কান্নাকা করব আছে সন্ধ্যার পরে তো কাপা কাপি তোমারটা তো যে ডাইরেক্ট যে আলু ভরে যায় না আমার তো যেটা আছে এটা খালি ঘুরবো আর যে কেন করব আমার কাছে আছে এটা ঘুরে ভালো হয়েছে বিরিয়ানির আজকের স্বাদ হয়েছে খুব রান্নাটা ভালো হয়েছে কাকির হাতে রান্না বলতে হবে হ্যাঁ এটা তো গিন্নি রাঁধছে তো যার জন্য খুব ভালো খারাপ না পাবলিক কই গেছে এডি কবিরাজ শুধু বেচে বেচে মাংস গুলা নিতে আসে নাই নাই তো নাই গাই নাই হ্যাঁ কবিরাজ নাই গা বড়া এই যে কাকি তো কবিরাজ সব মাংস দিয়ে দিছে এই কই এটা কি তো শুরু হয়ে গেছে তিনজন পাইছে না কেডা কেডা পিয়াস রনিক সুকান্ত আরে সুটুয়া কোড়াকে খাওয়া শুরু করছো খাও বনি হতাছে বনি করে মাংস বাড়ি যাবে দাদু আইসা বসে সবাই পাইছে কিন্তু পিয়াস পাইছে না এটা হলো পিয়াসের শাস্তি হ্যাঁ দেরিতে আইসস করে লেট করে এই যে মিনু তাদের সাথে বসে খাইতেছে তবে মিনু কলা পাতায় মিনুর জন্য কি থাল বরাদ্দ নাই মিনুর বাটি আছে স্টিলের আরে এরকম টাইগার নাকি কেমন হয়েছে খাওয়া ভালো পেট বইটা খাইবি পেট বইটা ঠিক আছে লাগলে চাইবি বাঘের মতো গর্জন দিবি চাইলে পাইতাম না পাইতো না রে আমার দাও আমার মাংস তো মাংস কাকে কবিরাজ দিতা কেমন হয়েছে ভালো না এই যে দেখি দেখি সব তো আছে অপুদা কি খবর খবর ভালোই কেমন ফাটাফাটি হয়েছে ফাটাফাটি
অনেক স্বাদ হয়েছে। দর্শকরা আপনারা যদি খাইতে পারতেন তাহলে মানে তাহলে প্রাণে আত্মা ফিরে তৃপ্তিটা পাইতেন। আজকে ঈদের দিন। কি খবর অনেক ঠিকঠাক আছে সব? সব পারফেক্ট আছে ঈদের মাঝে। হ্যাঁ ভালোই লাগতেছে খায়া। খাবা ভাই কবিরাজ খাওয়াইতেছে দে শেষের কেমন লাগতেছে? ভালো সবাই মিলা খাইতেছি আর এক্সট্রা মানে স্বাদ হইতেছে। হ্যাঁ ঠিক আছে। পল্লব কেমন লাগে? দারুন হেভি লাগে হেভি। আরে পিয়াস পাইছস? কেমন লাগতেছে? মধু রসমালাই। অনেক কেমন হইছে? ভালো ভালো। এই সুকান্ত শেষ সাত এই গাগুলুকে পাইছি। গাগুলুক ছোট্ট কাকু কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ভালো। বিরিয়ানি ঠিকঠাক আছে সব? ঠিকঠাক আছে। টুনু কেমন লাগে? দারুন। কেমন লাগে রে? দাদু কেমন লাগতেছে বিরিয়ানিটা? ভালো ভালো লাগতেছে? ঠিক আছে একবার পেট ভরে খাইবা বুঝছো? লাগলে চাইবা। ওই দাদুরে আরো মাংস দে। মুখ দাদুলে মাংস আন। মেনু পরিদর্শন করতেছে কে কি দেখাইতেছে। জুমন সবাই জল খাওয়াইতেছে। জুমনের খাওয়া শেষ আগেই? আচ্ছা জুমন আগে ভাগে খাওয়াচ্ছে সবাই জল খাওয়াইবো। সবাই খাবার পরিবেশন করবে। রনিকে একটু বেশি করে খাওয়াবি কেন জানো? বক্স আনছে যে তোরা তো এটা যাইছিলি নাকি? বেশি করে দি কেন বেটা আর হলো না ওটা হ্যাঁ হ্যাঁ তুই শেষে করতালি না কি কাজ? পরিবেশন করে অবশেষে বউ বসছে। তো মৌ কেমন লাগতেছে? অনেক মজা। তুই তো সবার পেয়েছিস আগে। 200 আপনি মাংস খাইছে আর কবিরাজ কিন্তু বাড়ায় না। সবচেয়ে বেশি মাংস খাইছে কবিরাজ জানো? প্রথমে আমি হিসাবটা দিয়ে শুন। প্রথমে টেস্ট করছে কিছু একটু টেস্ট করে দেখি। প্রথমে যে মাংস বিরিয়ানির সাথে মিশানোর আগে পরে তোর আবার এই যে বিরিয়ানি যে হয়েছে থেকে কিছু নিছে পরে কাকিরে যা কয় এটি সবটি মাংসের টুকরা। এই যে এটা আছে না এটা বইরা লইছে এই যে তলে দেওয়ার কত লইছে দেখছ না? আমি বেটা 12 দেখছে 12 না এখন তো খায় সব করে দিতেছ। সবার খাওয়া শেষ কিন্তু কবিরাজের খাওয়া শেষ হয় না। আরো দিলা খাইলাম কাকি এ কইছে আরো দিলে খাইলা কেরে কেরে দেও কবিরাজ আরো দেও। ওই যে বক পাখি বাড়িতে যাইতেছে। শিয়াল ডাকতেছে শিয়াল। এই এটা কেডা আইছে? কবিরাজ সবাই কিন্তু তোর উপরে লক্ষ্য রাখছে। তুই যে কিছু হইলে তোমরা খবর আছে বেটা। দিদিমা কি তুই দিতে তুই যাই হোক অনেক আনন্দ করলাম। হ্যাঁ আজকের পিকনিকটা অনেক কি কবিরাজ কি হয়েছে? ভালোই ভালো হয়েছে। মন খারাপ নাকি লাস্টে? না খায় ল্যাঙ্গ হয়েছে কইতা তো বেশি খাইছি। কম খাইছে মানে কবিরাজ। কাকে কবিরাজের হয়েছে না আরেক প্লেট বার হ। ও ডান্স হইব তো রাত্রে? ঠিক আছে। তো অনেকেই মানে মানে কাজে ব্যস্ত হয়ে গেছে তো সবাই এখানে বসতে পারে না। তো সবার জন্য রেখে দেওয়া হয়েছে তো সবাই খাবে। তো সবাইরে খাওয়ায়। হ্যাঁ সবাই খাওয়ায়। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে আরও সামনে আরও বড় বড় আয়োজন হবে। তো আপনারা সাথেই থাকুন। তো 4 টাকা কাশি এই যে কবিরাজ 4 টাকা কাশি দেয় নাকি? আরে বাপরে। যাই হোক ভালো থাকবেন। টাটা। এই রনেক আসাস এই যে আমাদের পঞ্চায়েত আরেকজন ভাই কি কাউকে দাও হইছে ভালো করে? হইছে ভরপুর হইছে। আপনি তো মিয়া দিছে ভরপুর কিতা দিছে এটি বড় বড় কি বড় কইছলা? বক্স না আরেকটা জানি কি কইছে? দানব 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 দুইটা দানব লইছে। দানব আকৃতির দানব দাম দাম দিতে কষ্টটা হইছে। হ্যাঁ হ্যাঁ কাওটা তো বাবু দিছো।